আজকের ক্লাসে আমরা একটি স্পোকেন রুল শিখব, যে রুলটি ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে স্পোকেন রুলটি শিখব সেটা হলো সো দ্যাট। সো দ্যাট এর বাংলা হলো এতই যে। বাংলা বাক্যে এতই যে অর্থ প্রকাশ পেলে সেই ক্ষেত্রে শুধু আমরা সো দ্যাট ব্যবহার করব। এখানে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন আমরা ব্যবহার করব। জাপানিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। জাপানিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। যদি বলি চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না, তার মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড। জাপানিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আই এম সো উইক in English that I cannot pass in exam. প্রাপ্তি এতই মোটা যে সে দৌড়াতে পারে না। প্রাপ্তি is so that he cannot run. প্রাপ্তি is so that he cannot run. সুজা এতই স্মার্ট যে সে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সুজা is so smart that he can draw attention easily. অর্থাৎ এভাবেই কিন্তু আমরা এই সো দ্যাট দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি। সো দ্যাট দিয়ে আমরা মূলত এখানে দুইটা সাবজেক্ট ব্যবহার করছি। প্রত্যেকটা বাক্যই কিন্তু আমাদের এখানে দুইটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। যেমন জাপানিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না, এখানে একটা সাবজেক্ট, এখানে সাবজেক্টটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা অ্যামিজারের যে কোনো একটি সাহায্যকারী ক্রিয়া নিয়ে আসলাম এস, এরপর যে স্ট্রাকচারের রুল সো নিয়ে আসলাম, এরপর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ট, এরপর আবার এই দ্যাট নিয়ে আসলাম, এরপর আবার পুনরায় সাবজেক্ট নিয়ে আসলাম উই, এরপর ক্যান নট, যেহেতু এটা নেগেটিভ আমরা পারি না সেক্ষেত্রে ক্যান নট, আর এখানে ভার্ব ওয়ান ডিড। এবার প্রত্যেকটাই আবার এখানে সাবজেক্ট হলো আই, এরপর এই তিনটার মধ্যে আমরা অ্যামিজার, এরপর অ্যাম বসে, এরপর সো নিয়ে আসলাম, এরপর উইক হচ্ছে অ্যাডজেক্টিভ ইন ইংলিশ, দ্যাট আবার নিয়ে আসলাম দ্যাট, এরপর একটা সাবজেক্ট আনলাম, এরপর ক্যান নট পাস ইন দ্য এক্সাম। পাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এভাবে কিন্তু আমরা এই ফর্মুলা ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।